আপনি খুশি মনে আপনার বাড়ি ফিরে আসতে পারবেন। কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ তাআলার একজন নেক বান্দা। তার দোয়ার উসিলায় অনেক মানুষই প্রাণ ফিরে পেয়েছে। তারপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদে পৌঁছায়। বাগদাদে পৌঁছানোর পর সেই বিধবা নারী ছেলেকে নিয়ে হুজুরের দরবারে হাজির হয়। ছেলেকে দেখে হুজুর বললেন, হে মহান আল্লাহর বান্দি, এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই, কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তাআলা তার নিজের মর্জিতে তার কাছে নিয়ে গিয়েছেন। এখন তুমি শুধু আল্লাহর উপর ভরসা করে থাকো এবং এই সিদ্ধান্ত মেনে নাও। কিন্তু এই কথা সেই বিধবা নারী কোনো মতেই মেনে নিতে পারছিলেন না। সে চিৎকার করে কাঁদতে লাগল। সেই সময় সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে। সে এসে বিধবা নারীকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? সেই সুন্দর বাচ্চাটিকে দেখে বিধবা নারীটি বলতে থাকে, তোমাকে আর কি বলবো, তুমি তো ছোট্ট একটি বাচ্চা। এরপরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে। সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো এবং কেন সে তার ছেলেকে নিয়ে এই বাগদাদে এসেছে। কিন্তু এখানে পৌঁছানোর পূর্বে তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছে এবং এই অসুস্থতায় তার ছেলের মৃত্যু ঘটেছে। কথা বলে বিধবা নারীটি আবার কান্না শুরু করে দিল এবং বলতে থাকে, আমি আমার এই ছেলেকে ছাড়া কি নিয়ে বাঁচব? এই কথা শুনে সেই ছোট্ট বাচ্চাটি বলে উঠল, মা, আপনার ছেলে তো মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে। দেখুন, সে সত্যিই জীবিত। বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেল তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল। তখনই সেই বিধবা নারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞেস করল, আমার মৃত পুত্র কিভাবে জীবিত হলো? কারণ সে তো আমার সামনে প্রাণ ত্যাগ করেছিল। এটা কিভাবে সম্ভব? নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুশ অবস্থায় ছিল তখন? সুন্দর বাচ্চাটি জবাব দিল, মহান আল্লাহর হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে। আপনার ছেলে অসুখের কারণে বেহুশ হয়নি, বরং সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আপনার কষ্ট আমার আর সহ্য হয়নি, তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি। বলেছি, আল্লাহ, আপনি এই দুঃখিনী মায়ের কষ্টকে লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দিন। এই বিধবা নারী তার পুত্রের